বেশ কিছুদিন পর আবারও আমরা হুজুরদের অ্যাকশনে দেখতে পাচ্ছি। তারা জিহাদের ডাক দিয়েছে। উদ্দেশ্য ঢাকার ধুলাইপাড়ে, ওখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভাস্কর্য স্থাপন করা হবে। সরকার এ ধরনের পরিকল্পনা নিয়েছে। এখন হুজুরদের দাবি, আসলে দাবি ঠিক না, তারা একেবারে হুঙ্কার দিয়ে জিহাদ ঘোষণা করেছে। বাংলাদেশ হলো মসজিদ মাদ্রাসার দেশ। এখানে 92%-এরও বেশি মানুষ মুসলমান। সুতরাং এই দেশে এই ধরনের ভাস্কর্যের নামে কোনো মূর্তি থাকতে পারবে না। দরকারে তারা রক্ত গঙ্গা বইয়ে দেবে, কিন্তু এইটা হবে না। তো যাই হোক, প্রথমে আমরা সেই হুঙ্কারটা শুনি। যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে, যে দেশের মানুষ আজকে টাস্ক দিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে, সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হলে বাংলাদেশের মানুষ মানতে পারে না। এই সহ্য করতে পারি না। এদেশ কার বাবার দেশ নয়, এদেশ কার দেবার দেশ নয়। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। আন্দোলন করবো, সংগ্রাম করবো, জিহাদ করবো, লড়াই করবো। চরমনায়ের হুজুর এই যে জিহাদের ডাক দিলেন, এটা কি অমূলক নাকি? ইসলামে তো কোনো রকম মূর্তি রাখা নিষেধ। মূর্তি তো দূরের কথা, কারো ছবি রাখাও নিষেধ। গান বাজনা ছবি ইত্যাদি যাবতীয় যত কলাবিদ্যা আছে এগুলো সব নিষেধ। কবিতা লেখা নিষেধ, গান বাজনা হারাম। তারপরে মূর্তি রাখার তো প্রশ্নই ওঠে না, এমনকি ছবিও রাখা যাবে না। সেখানে এই যে হুজুর উনি যে বললেন যে এই দেশটা কারো বাবার নয়, সুতরাং কারো বাবার যদি ভাস্কর্যের নামে মূর্তি, কোনো বাবার নামে ভাস্কর্যের নামে যদি মূর্তি তৈরি করা হয়, তাহলে তারা জিহাদের ডাক দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সরকার এবং সরকার দলীয় যে সমস্ত লোকজন, তারা তো মুসলমান না, তারাও তো ওই মুসলমানই, এবং তারাও তো ওই কোরআন সুন্নাতে বিশ্বাস করে। তো তাই যদি তারা করে থাকে, তাহলে তাদেরও তো বিশ্বাস করা উচিত যে ইসলামে এই ধরনের মূর্তি রাখা যায় না, ছবি রাখা যায় না। অনেকে অবশ্য বক্তব্য দিবে এইটা তো আসলে মূর্তি না, এটা হলো ভাস্কর্য। যে দেখুন, ভাস্কর্য বলুন আর মূর্তি বলুন, যাহা লাউ তাহাই কদু। ভাস্কর্য আপনি সেটা কি, সেটা তো কোনো হয়তো কোনো জীব জন্তু অথবা কোনো মানুষ তার প্রতিকৃতিকে একটা আকার দেওয়া, একটা মাটি দিয়ে অথবা পাথর দিয়ে একটা আকার দেওয়া, তো সেটা তো মূর্তিই। মূর্তি বলতে শুধুমাত্র যে হিন্দুদের মন্দিরে যে প্রতিমা থাকে ওগুলোকে তো তারা আবার মূর্তি বলে না, তারা তো প্রতিমা বলে। তাহলে তো ওগুলোকেও মূর্তি বলা যাবে না, তাই না? তো এখন যারা নাকি এই ধরনের যুক্তি নিয়ে আসবে, তো এটা তো ভাস্কর্য, এটা স্মৃতিচিহ্ন না, এটা স্মৃতিচিহ্ন আপনি বলতে পারেন। কিন্তু আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি, তাহলে আমরা কি দেখি? আমাদের নবীর কি কোনো চেহারা ছবির কোনো আছে নাকি, প্রতিকৃতি আছে, বা তার কোনো মূর্তি আছে? বা তার যে সাহাবি, যারা খুলাফায়ে রাশিদিনের যুগের যে সাহাবি, তাদের কি কোনো মূর্তি আছে, ছবি আছে, কিছু আছে? শুধু তাই না, তাদের যে কবরের তো চিহ্নও নাই। কবরের তো চিহ্নও নেই। আমাদের বাংলাদেশে বিভিন্ন মানুষ মারা গেলে যে কবরে সুন্দর সুন্দর ওই যে স্মৃতিচিহ্ন আকারে যে তৈরি করে, তো ওটাও তো আসলে হারাম, ওটাও তো হারাম। এখন আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, আবার একই সঙ্গে আপনি ইসলামিক বা হারাম কাজ করবেন, এইটা তো হয় না। আমি বলতে চাচ্ছি, এই হুজুরের কথা শুনে বা হুঙ্কার শুনে যারা নাকি তাকে আবার পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছে, তাদের এই চ্যালেঞ্জের নৈতিকতার ভিত্তিটা কোথায়? তারা যে চ্যালেঞ্জ দিচ্ছে, আমরা বিভিন্ন জনের কাছ থেকে, রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে তারা বলছে যে বেশি বাড়লে, অলরেডি বেড়ে গেছে, তাদের ঘাড় মটকে দেওয়া হবে। কিন্তু আপনি কাকে ঘাড় মটকাতে চাচ্ছেন? আপনি নিজে তো মুসলমান, নিজেকে মুসলমান মনে করেন না, বিশ্বাস করেন না। তো তাই যদি করে থাকেন, তাহলে সেই ইসলামে তো এই ধরনের মূর্তি বা ভাস্কর্য এগুলো রাখা নিষেধ, হারাম। আপনি সেই জিনিসটা করবেন। এখন যারা নাকি প্রকৃত ইসলামের ধারক বাহক প্রচারক, তারা যদি বলে যে এটা ইসলাম বিরোধী, তাহলে আপনি নিজেকে মুসলমানও দাবি করবেন, আবার হারাম কাজও করবেন। তাহলে আপনি এই হুজুরের আপনি কি জবাব দিবেন? এই হুজুরকে জবাব দেওয়ার আপনার কোনো নৈতিক অথবা যৌক্তিক ভিত্তি আছে? নাই। বিষয়টা তো আপনাদেরকেও বুঝতে হবে। কথাবার্তা ক্লিয়ার। যদি আপনি মূর্তি স্থাপন করতে চান, মূর্তি
স্থাপনের জায়গা আছে, মন্দির, সেখানে মূর্তি স্থাপন করেন, 1000 মূর্তি স্থাপন করেন, কিন্তু বাংলাদেশের 92% মুসলমানদের ভূমিতে কোনো মূর্তি চলবে না, চলবে হবে না। হুজুর কিন্তু প্রকারান্তরে এটাই বুঝাতে চাইলো যে যদি আপনি মূর্তি স্থাপন করতেই চান তাহলে আপনি মন্দিরে করেন, অর্থাৎ ওই যে হিন্দুরা যেভাবে তাদের দেব দেবীর বা দেব দেবতার যে মূর্তি বা প্রতিমা রাখে ওভাবে রাখেন। অর্থাৎ অন্য কথায় হুজুর কিন্তু খুব সুন্দরভাবে এটাই বুঝাতে চাইলো আপনারা যারা এই ধরনের ভাস্কর্যের নামে তা সে যে ব্যক্তিরই হোক না কেন, তার যদি আপনি ভাস্কর্যের নামে যদি মূর্তি তৈরি করতে চান এবং সেটা প্রতিষ্ঠিত করতে চান তাহলে মন্দিরে করেন। অর্থাৎ অন্য কথায় আপনারা এই কাজটা যারা করতে চান তারা বস্তুত আসলে মুসলমান না, তারা আসলে হিন্দু, আপনারা আসলে হিন্দু। এই হুজুর কিন্তু সেটাই বুঝাতে চাইলো। এখন আমার বক্তব্য হলো যে হুজুর কি কোনো মিথ্যা কথা বলছে না? মুসলমান মাত্রই তো এটা তো বলতেই পারে, যারা নাকি খাঁটি মুসলমান সে কিন্তু এই কথা বলতেই পারে, কারণ হাদিসে খুব পরিষ্কারভাবে বলা আছে। হুজুর যা মানে এখানে আজে বাজে বা নিজের থেকে এই ধরনের কথা বলছে তা তো না। এবং আপনারা এখন সবাই জানেন, সবাই কিন্তু এই বিষয়টা জানেন যে হাদিসে অত্যন্ত পরিষ্কারভাবেই বলা আছে কোনো রকম কোনো ভাস্কর্য অথবা কোনো মূর্তি তৈরি করা যাবে না, কোনো ছবি আঁকা যাবে না, কোনো ছবি তৈরি করা যাবে না, ছবি টাঙ্গানো যাবে না, এটা তো সবাই জানে। হুজুর তো তার ভিত্তিতেই কথা বলছে। এবং যদি কেউ এই কাজগুলো করে, অর্থাৎ কেউ যদি এই ধরনের ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করে বা ছবি যদি টাঙ্গায় বা তৈরি করে, প্রকারান্তরে তারা হিন্দু, তারা আর মুসলমান না। হুজুর কিন্তু খুব পরিষ্কারভাবেই কিন্তু এই বিষয়টা বলে দিয়েছে। এখন আপনারা যদি না বুঝার ভান করেন তাহলে তো হবে না। এবং একই সঙ্গে উনি আর একটা কথাও কিন্তু প্রচ্ছন্নভাবে তার কথা থেকে চলে আসে, সেটা হলো আপাতত পরিস্থিতির কারণে হিন্দুরা যে বাংলাদেশে আছে এবং তারা যে মন্দির টন্দির তৈরি করে এই ধরনের মূর্তি টুর্তি রাখে, আপাতত হয়তো পরিস্থিতি সাপেক্ষে এটা মেনে নিচ্ছে, কিন্তু ভবিষ্যতে সেটা মেনে নেওয়া হবে না। অর্থাৎ হিন্দুদেরকেও কিন্তু এদেশ থেকে বিতাড়িত করা হবে, তাদের মন্দির ভেঙে ফেলা হবে, তাদের মন্দিরে যে তাদের প্রতিমা আছে দেবদেবীর এগুলো ভেঙে ফেলা হবে এবং এই দেশটা হবে পিওর একটা ইসলামিক দেশ, একটা ইসলামিক স্টেট। এটাই কিন্তু প্রকারান্তরে সে বুঝাতে চেয়েছে। কিন্তু ওই কথাটা এখন না বলার কারণ হচ্ছে পরিস্থিতি, আন্তর্জাতিক বা জাতীয় নানা রকম পরিস্থিতি। বাংলাদেশের হয়তো অধিকাংশ মানুষই এখন এই ধরনের পরিস্থিতিকে মেনে নেওয়ার জন্য মানসিকভাবে রেডি না, এটা তো হুজুর জানে এবং জানে বলে কায়দা করে সে বলতে চাচ্ছে ঠিক আছে, মূর্তি যদি স্থাপন করতেই হয় ভাস্কর্যের নামে তাহলে মন্দিরে করো, অর্থাৎ তোমরা হিন্দু হয়ে যাও। এটাই কিন্তু তার মূল বক্তব্য। কিন্তু পরিশেষে এটাও কিন্তু তার মনের মধ্যে আছে যে এদেশ হিন্দুদের দেশ না, এই সমস্ত মন্দির টন্দির এও ভবিষ্যতে ভাঙা হবে, মূর্তি ভাঙা হবে। সুতরাং যারা হিন্দুরা আসো তারা হয় ইসলাম কবুল করো, মুসলমান হয়ে যাও, আর না হলে দেশ ছেড়ে ভাগো। একেবারে সোজা সাপটা। উনি কিন্তু বারবার বলছেন যে আমার বক্তব্য ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ারই তো, এখানে অস্পষ্টতার তো আমি কোনো জায়গা দেখি না। রক্ত দিতে চাই না, যদি দেয়া শুরু করি বন্ধ করবো না। রক্ত দিতে চাই না, দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না। মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই। আমরা সেই খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা বদরের হাতিয়ার, আমরা খান্দকের হাতিয়ার, আমরা উহুদের হাতিয়ার। আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়ার প্লেয়ার আমরা নই। হুজুর কিন্তু রক্ত দেওয়ার ডাক দিল, অর্থাৎ অন্য কথায় জিহাদের ডাক দিল। এবং দেখুন তার সামনে থাকা লক্ষ লক্ষ যে মানে হুজুর জাতীয় যে লোক, তারাও কিন্তু একটা হুঙ্কার দিয়ে উঠল। এখন দেখুন যে এই যে হুজুর এই উপলক্ষে একটা সভা আহ্বান করলো, এই যে লক্ষ লক্ষ লোক হাজির হয়ে গেল, এর কিন্তু একটা পয়সাও খরচ হয়নি। এরা কিন্তু নিজেদের মনের টানেই এসেছে, আদর্শিক কারণেই এসেছে। কোনো রাজনৈতিক দল যদি এই ধরনের একটা সভা ডাক দিত তাহলে তাদেরকে কোটি কোটি টাকা খরচ করতে হতো। তাহলে বাংলাদেশে প্রকৃতপক্ষে কাদের আসলে জনপ্রিয়তা,
এবং এই যে জনপ্রিয়তা, এটা তো একদিনে হয়নি। আমরা বিগত দিনে দশকের পর দশক ধরে দেখেছি, বিশেষ করে গত 8-10 বছর ধরে বাংলাদেশে ইসলামীকরণের যে জোয়ার আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি এ ব্যাপারে সরকার ছিল একেবারে নিশ্চুপ। শুধু সরকার কেন, সরকার দলীয় লোকজন নিজেরাই কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে এই কাজগুলো করেছে। আমরা দেখেছি তাদেরই বদান্যতায় বহু হাজার হাজার মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছে, বহু ওয়াজ মাহফিল সেখানে আয়োজন করা হয়েছে এবং সেখানে সরকার দলীয় লোকজনই ছিল। এবং তাদের সামনেই কিন্তু এই হুজুররা তাদের মসজিদ মাদ্রাসা এবং ওয়াজে সেখানে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না, ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, আমরা মূর্তি ভাঙতে এসেছি, আমাদের রক্তে মূর্তি ভাঙ্গার নেশা, এই সমস্ত কথা বলেছে। আমাদের সরকার দলীয় নেতারা কিন্তু সেখানে প্রধান অতিথি অথবা সভাপতির আসন অলঙ্কৃত করে বসে আছেন, কিন্তু দেখা যায় তারা কোনো দিনও কিছু বলেনি। তার কারণ কি? কারণ দিন শেষে তারা নিজেরাও তো মুসলমান এবং তারা তো জানে এই সমস্ত হুজুররা বা ওয়াজিরা বা ইমামরা এরা যা বলছেন এরা তো কোরআন হাদিস থেকেই বলছেন, এরা তো ইসলামের বিরুদ্ধে কিছু বলছে না, ইসলামের মধ্যে যা আছে সেটাই তো তারা বলছে, তাই না? আজকে এই যে চরমনাইয়ের হুজুর এই যে বিশাল সমাবেশে জিহাদের ডাক দিয়ে এই যে মূর্তির বিরুদ্ধে যে কথাগুলো বলছে, সেটাও তো তারই প্রতিচ্ছবি, তারই প্রতিধ্বনি। তাহলে এখন সরকার দলীয় কিছু কিছু লোকজন যে বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে কথাবার্তা বলছে, আচ্ছা বলুন তো, বছরের পর বছর আপনারাই কিন্তু এদেরকে সুযোগ দিয়ে জনগণের মধ্যে তাদের মতাদর্শ অর্থাৎ ইসলামের মতাদর্শ প্রচারের আপনারা সুযোগ করে দিয়েছেন। দেশের মানুষও কিন্তু এভাবে অভ্যস্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যখন একটা শোডাউন তারা করে এই ধরনের প্রতিবাদ তারা করতে যাচ্ছে, হয়তো কোনো ভাস্কর্য বা মূর্তির বিরুদ্ধে তারা এই ধরনের প্রতিবাদ করতে যাচ্ছে বা জিহাদের ডাক দিতে যাচ্ছে, এখন রাজনৈতিক দলের নেতারা, তা সে ক্ষমতায় থাকুন আর না থাকুন, যেখানেই থাকুন, আপনারা ডাক দিলে কয়জন লোক আপনার সাথে থাকবে? বুকে হাত দিয়ে বলুন তো। এই হুজুর এক ডাকে এত লোক এই যে জড়ো করলো এবং কোনো পয়সা ছাড়াই, আপনি ডাক দিলে এই সংখ্যক লোকজন আপনারা কি আসলে জড়ো করতে পারবেন? হয়তো ভাড়াটে লোকজন দিয়ে আপনারা পূরণ করতে পারেন কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু যদি বলেন যে চলেন যাই এই হুজুরের বিরুদ্ধে আমরা অভিযান করি, একটা লোকও আপনাদের সাথে থাকবে না। কেন থাকবে না? কারণ ওই লোকগুলো বছরের পর বছর ধরে এই হুজুরদের কথা শুনেছে এবং আপনাদেরই আনুকূল্যে আপনাদেরই অনুপ্রেরণায় এই হুজুররা তাদের এই সমস্ত বক্তব্য প্রচার করে গেছে। এবং ওই লোকগুলো তো মুসলমান, এবং ওই লোকগুলো কি জানে না যে হুজুররা ইসলামী বিধানের কথাই বলছে, সুন্নাহ এবং কোরআনের কথাই বলছে? ওই লোকগুলোও তো জানে, তো তাদের হৃদয়ে তো এগুলো আছে। এখন আপনারা ডাক দিলে এই হুজুরের বিরুদ্ধে তারা কি আপনাদের পক্ষ হয়ে লড়াই করতে যাবে না। এইটা আপনারা এখনও মনে হয় জেগে জেগে ঘুমাচ্ছেন। আপনারা ভাবছেন আপনাদের যে প্রশাসন যন্ত্রের যে ইয়েগুলো আছে, শক্তি আছে, তারা বোধ হয় আপনাদেরকে সাহায্য করবে। আরে তারাও তো মানুষ, তারাও তো মুসলমান, তারাও নবীকে মানে না, আর তারাও ইসলামকে মানে না। তো হুজুর যে সমস্ত কথাবার্তা এই যে বলছে বা বলে বা শুনে আসছে, তারা সেগুলো কি মনে মনে সেগুলো কি স্বীকার করে নিয়েছে না যেগুলো ইসলামেরই কথা? সুতরাং এখন যদি আপনারা অর্থাৎ নেতারা, দলীয় নেতারা যদি আপনারা ডাক দেন এই হুজুরদের বিরুদ্ধে পাল্টা লড়াই করার জন্যে, পাশে আপনারা কাউকে পাবেন না। কারণ আপনারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ে ফেলেছেন, টের পাননি। এখন সেই কবরে পড়ার সময় চলে আসছে। ভাইরা আমার, কথাবার্তা ক্লিয়ার। আমি প্রশাসনকে অনুরোধ করব, রক্ত দিতে চাই না, মারামারি করতে চাই না, বিচ্ছেদ করতে চাই না, বিভেদ করতে চাই না। শুধু চাই শেখ সাহেবের রুহের মাগফিরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক, সুন্দর একটা কাজ করা
জন্য মানুষ তার জন্য দোয়া করবে। এই লোক যে বাংলাদেশের স্বাধীনতায় অথবা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, সেটা কিন্তু তার কথায়, তারই ভাষায় অত্যন্ত ক্লিয়ার। কিভাবে? দেখুন, আমরা বাংলাদেশের স্থপতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবেই বলি। যদি সংক্ষেপে বলি তাহলে অন্তত অ্যাটলিস্ট আমরা বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে বঙ্গবন্ধু শব্দটা বলে অন্তত আমরা তাকে সম্মান দেখানোর চেষ্টা করি। কিন্তু কখনো শুধু শেখ মুজিব এভাবে আমরা সাধারণত বলি না। যদি আমরা কোনো জনসমক্ষে বা কোনো সভায় যদি আমরা তার নাম বলতে চাই তাহলে আমরা অ্যাটলিস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবেই বলি। কিন্তু এই হুজুর কি বলল? এই হুজুর বলল শেখ সাহেব, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন সলিমুদ্দি, রহিমুদ্দি, কলিমুদ্দি এইরকম কেউ, যে শেখ সাহেব। জীবনে শুনেছেন এই শেখ সাহেব কারা বলে বা কারা বলতো? এই পাকিস্তানিরা বলতো, তাই না? সুতরাং এই লোক বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার ন্যূনতম সম্মান নাই, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশকে স্বাধীন করলেন এজন্য বরং মনে মনে এরা আমাদের এই নেতাকে, মহান নেতাকে, আমাদের বাংলাদেশের স্বাধীনতার জনককে তারা মনে মনে গালিগালাজ করে, অভিশাপ দেয়। এই যে বলল না যে আমরা এমন কিছু করব যাতে তার কিয়ামত পর্যন্ত, কি জানি বললো, আসলে এটা ফালতু কথা। বেসিক্যালি তারা তাদের নিজস্ব পরিমণ্ডলে যখন হয়তো মিলাদ টিলাদ বা দোয়া টোয়া করে, আমার ধারণা বঙ্গবন্ধুকে তারা অভিশাপ দেয়, আল্লাহর কাছে হয়তো বলে যে তারা যেন দোজখের আগুনে ফেলে দেওয়া হয়, এরকম কথাবার্তাই বলে। এখন প্রশ্ন হচ্ছে যে এরা কেন স্বাধীনতায় বিশ্বাস করে না অথবা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাদের কেন সম্মান নেই? কারণ কিন্তু খুবই সহজ। দেখুন যে পাকিস্তানে এখন বর্তমানে তালেবানরা বিশাল প্রভাবশালী এবং তারা প্রায় ক্ষমতার দ্বার প্রান্তে, ক্ষমতায় তাদের অনেক ভাগও তারা পেয়ে গেছে, অর্থাৎ প্রভাবশালী। এখন যদি বাংলাদেশ আজও পাকিস্তানের অংশ থাকতো তাহলে নিশ্চিতভাবেই এই বাংলাদেশও তালেবানদের প্রভাব এভাবে বাড়ত, এবং তাহলে এমনও হতে পারত যে এখানে হয়তো বা তালেবানি শাসনও প্রতিষ্ঠিত হয়ে যেতে পারত। এখন দেখুন যে যেহেতু স্বাধীন হয়ে গেছে, যে কারণে সামহাও এটা কোনোভাবে আর সেই দিকে যায়নি, তো এই জন্যে এদের আফসোসের কোনো সীমা নাই। এবং একই সঙ্গে কেন তারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তার একটা আরও যৌক্তিক কারণ আছে। কারণটা হচ্ছে ইসলামের বিধান হলো যে আপনি যখন ইসলামের ভিত্তিতে একটা উম্মাহ মানে সমাজ গঠন করবেন, অতঃপর সেই সমাজ থেকে যখন কিছু লোক ভিন্ন একটা আদর্শ যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সেই আদর্শের ভিত্তিতে ভাগ হয়ে যাবে, তখন ওই ভাগকে, অর্থাৎ বিভক্ত হয়ে যাওয়া ভাগকে বা গোষ্ঠীকে বলা হবে মুনাফিক। তো 1947 সালে আমরা ইসলামের ভিত্তিতে পাকিস্তান গঠন করলাম। 1971 সালে এসে আমরা 4টা মূলনীতির ভিত্তিতে আমরা স্বাধীনতা ঘোষণা করে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়ে গেলাম। তো ওই 4টা মূলনীতি কি? বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এর 4টা প্রত্যেকটাই ইসলাম বিরোধী। সুতরাং আমরা 4টা ইসলাম বিরোধী বৈশিষ্ট্য বা স্তম্ভের ভিত্তিতে আমরা মুসলিম উম্মাহ থেকে আলাদা হয়ে গেলাম, তথা ইসলামী পরিভাষায় আমরা তখন হয়ে গেলাম মুনাফিক। এবং ঠিক এই কারণে জামায়াত ইসলাম বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কখনো ছিল না, এখনও নাই। তাদের প্রত্যেকটা নেতা যাদেরকে অপরাধে বিচার করে একের পর এক সাজা দেওয়া হয়েছে, তারা কিন্তু হাসতে হাসতে ফাঁসির কাস্টে গেছে। কেউ কিন্তু একবারও স্বীকার করেনি যে তারা স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভুল হয়েছিল। ক্ষমা চাওয়া তো দূরের কথা, এবং মনে করার কোনো কারণ নাই যে এই যে চরমনাই হুজুর অথবা এই যে হেফাজতি যে হুজুর টুজুর, তারা ভিন্ন কেউ, তারা কেউই ভিন্ন কিছু না। তাদের আদর্শ কিন্তু এই জামাতের থেকে ভিন্ন কিছু না। হয়তো টেকনিক্যাল কারণে, পলিসিগত কারণে তারা হয়তো ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে, বাট আদর্শিক দিক দিয়ে তারা কিন্তু সবই এক, সব রসুনের খোয়া কিন্তু এক জায়গায়। এবং ইসলামিক এই আদর্শের ভিত্তি অনুযায়ী তারা স্বাধীনতার পক্ষে থাকতে পারে না। স্বাধীনতার
বিষয়টাকে তারা মানতে পারে না, মুক্তিযুদ্ধের প্রতি তাদের সামান্যতম সম্মান থাকতে পারে না, এবং সেই হেতু বঙ্গবন্ধুর প্রতি তাদের ন্যূনতম কোনো সম্মান থাকতে পারে না। এই জন্যে এই বক্তা অন্য একটা এই হুজুর অন্য একটা বক্তৃতায় বলেছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য যদি তৈরি করা হয় তো সেগুলোকে ভেঙে তারা বুড়িগঙ্গা নদীর মধ্যে ফেলে দিবে। কত বড় দুঃসাহস! এবং কেন এই কথা বলল? শুধুমাত্র এই কারণে, এবং এই যে কথাটা বলল এটার কারণ কি? কারণ সে জানে যে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী এখন তাদের পিছনে আছে। এমন না যে সে একা একাই কাজটা করছে। দেখুন যে এক ডাকে এই যে বিনা পয়সায় এই যে লক্ষ লক্ষ শ্রোতা তাদের কাছে চলে আসছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যদি এরকম একটা সভা ডাকে, সম্ভব? কোটি কোটি টাকা খরচ করে ভাড়াটে লোক দিয়ে এই ধরনের সভা করতে হবে। আর এই যে লোকগুলো আসছে এগুলো আসছে কিন্তু মনের টানে, আদর্শের টানে। এদেরকে কিন্তু কেউ জোরও করেনি। তাহলে বুঝতে হবে যে এদের ডেডিকেশান আর ওই রাজনৈতিক দলের ডেডিকেশান এক না। এখন ভাড়াটে লোকজন এনে আপনি সভা করে সেখানে আপনি লম্বা চড়া বক্তৃতা দিতে পারেন, কিন্তু তারপরে সেই লোকগুলো দিয়ে যদি আপনি হুজুরদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন বা মোকাবেলা করতে চান, তাহলে সেই লোকগুলো একটাও কি রাজনৈতিক দলের ওই নেতাদের ডাকে সাড়া দিবে? আমার ধারণা কেউ দিবে না। কিন্তু এই হুজুরের সামনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে, যারা প্রত্যেকটা কথায় কথায় তাকে চিৎকার করে সমর্থন জানাচ্ছে, এই হুজুরে একজোট হয়ে ডাক দিলে কিন্তু এই লোকগুলো ঠিকই জান দেওয়ার জন্য কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এরা কিন্তু জানের মায়া করে না, কথাটা কিন্তু সত্য। জানের কিন্তু মায়া করে না, এবং এরা রক্ত দিতে ভয় পায় না। এই বিষয়টা কি আমাদের দেশের নেতা নেত্রীরা এগুলো কি জানে না? কিন্তু রাশিয়ার লেনিনের 72 ভর মূর্তি যদি ক্যারিং দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে পারে, তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেটা বুড়িগঙ্গা নিক্ষেপ করবে। হ্যাঁ, আমি বলছিলাম যে আগে কোনো একটা বক্তব্যে না, এই একই বক্তব্যে দেখুন যে কিভাবে আমাদের বঙ্গবন্ধুকে বলছে যে শেখ সাহেবের এই মূর্তিকে ভাস্কর্যকে তারা ভেঙে আসলে অন্য লোকের রেফারেন্স দিচ্ছে, কিন্তু বিষয়টা আসলে তার নিজের। বলছে যে কেউ যদি এইগুলো ফেলে দেয়, এরকম বললো, কিন্তু আসলে তারাই ফেলে দিবে, এটা তাদেরই মনের কথা। অর্থাৎ সেই দিন আসলে তারা এই কাজই করবে যখন সেই সময় আসবে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে এইরকম অবস্থা হলো কেন? এর জন্য দায় কার? হ্যাঁ, দায়কার এ বিষয়টা নিয়ে আগেই আলাপ হয়ে গেছে, নতুন করে আলাপের কিছু নাই। তবে পরিশেষে যেটা আমি বলতে চাচ্ছি যে এই রকম অবস্থা থেকে কি বাংলাদেশ এবং এর জনগণকে কি রক্ষা করা যায় না? আমি আশাবাদী এখনও যায়। কিভাবে সেটা? তেমন কিছু করতে হবে না, যদি বাংলাদেশ সরকার একটু পদক্ষেপ নেয়। আমি জানি না সেটা নিবে কি না। সেটা হচ্ছে যে দেখুন, এক সময় এই সরকারের কার্যক্রমের কারণেই, তাদের যে আইন টাইন ইত্যাদির কারণেই এই বাংলাদেশ থেকে যে তথাকথিত মুক্তমনা, তারপরে নাস্তিক টাস্তিক যেগুলো দেশ ছেড়ে ভেগে গেছে, এবং বস্তুত তারাই কিন্তু এই সমস্ত হুজুরদের কি বলা যায়, থিওলজিক্যালি বলি, লজিক্যালি বলি, আর যেভাবেই বলি, ইন্টেলেকচুয়ালি বলি, তারাই কিন্তু এদের শায়েস্তা করতে পারতো। কিন্তু আপনারা তো আপনাদের পদক্ষেপের কারণে তাদেরকে তো দেশ থেকে চলে যেতে বাধ্য করেছেন। এখন ঠিক আছে, তারা দেশের বাইরেই থাকুক, সমস্যা নাই। আর যারা মারা গেছে বিচার করলে করেন, না করলে না করেন, সেটাও তেমন কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই যে জিহাদি হুজুর যেগুলা হুঙ্কার টুঙ্কার দিচ্ছে আপনাদের বিরুদ্ধে, দেখুন যে আপনাদের জন্যই আমি বলছি, আপনারা যাতে ক্ষমতায় থাকতে পারেন, আপনারাই যাতে দেশ শাসন করতে পারেন, আপনাদের ভালোর জন্যই কিন্তু বলছি। আপনারা একটা কাজ করুন, এই সমস্ত মুক্তমনাদের সাথে এই জিহাদি হুজুরদের বাহাস বা বিতর্ক লাগিয়ে দিন। এই বিতর্কটা আপনারা, এখন ইন্টারনেটের যুগে এইটা তো কোনো জটিল বিষয় না, এবং এইগুলা জাতীয় যে সম্প্রচার মাধ্যম অর্থাৎ টেলিভিশন সহ বিভিন্ন যে ইলেকট্রনিক মিডিয়া, সেখানে প্রচার করার ব্যবস্থা করুন। আমার দৃঢ় বিশ্বাস, যদি 1 বছর এই কাজটা আপনারা করেন, তাহলে দেখবেন যে এই হুজুরদের এই যে জিহাদি জোশ, এইটা আর থাকবে না, এবং দেশের মানুষও কিন্তু সচেতন হয়ে যাবে। কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তারা নিজেরাই নিশ্চিত হয়ে যাবে, এবং তখন আপনাদেরকে আর খামোখা এদের ভয়ে ভীত থাকতে হবে না।
সুতরাং এটাই একেবারে সর্বশেষ রাস্তা। আপনারা যদি ফোর্স দিয়ে, শক্তি দিয়ে এদেরকে দমন করতে যান, সেটা সম্ভব না, কারণ আপনাদের থেকে এদের দলে লোক বেশি। আসলে বিষয়টা হচ্ছে আপনার দলের মানে যারা সরকার দলীয় লোকজন তাদেরই একটা বিশাল সংখ্যকই কিন্তু এদের দলে, যেটা হয়তো আপনারা জানেন না। ওই যে কয়দিন আগে দেখলেন না যে আপনাদের সরকারি কর্মকর্তা একজন স্বাস্থ্য অধিদপ্তরে, সে নিজেই কিন্তু শরিয়া আইন তার অফিসে চালানোর চেষ্টা করেছিল। আপনারা কি বোঝেন না যে আপনাদের দলের লোকজনই বস্তুত তাদের দলেই আছে, আপনাদের সরকারি দলের মধ্যে বা সরকারি মানে প্রশাসন যন্ত্রে ঘাপটি মেরে আছে। থাকুক, যে যেখানে থাকুক, সমস্যা নেই, কিন্তু মানুষের সত্য জানার অধিকার আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বেছে নেওয়ারও অধিকার থাকা উচিত। সুতরাং সেইটা করতে গেলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে বললাম যে আমাদের দেশের যে বড় বড় হুজুর তাদের সাথে ওই মুক্তমনাদের বাহাস লাগিয়ে দেওয়া, বিতর্ক লাগিয়ে দেওয়া এবং সেটা জাতীয় সম্প্রচার মাধ্যমে প্রচার করা। যদি করেন, আমি জানি না করবেন কিনা, তবে দেশ ও জাতির প্রতি যদি আপনাদের দায়বদ্ধতা থাকে, ভালোবাসা থাকে, তাহলে আশা করি করবেন। এবং আমি নিজেও আমার দেশ এবং আমার জনগণকে ভালোবাসি বলেই কিন্তু এইসব বিষয় নিয়ে এত কথা বলছি। এবং আমি কিন্তু মনে প্রাণে আশা করি হয়তো বা কোনোভাবে আমার এই বক্তব্যটা আপনাদের কাছে যাবে এবং আপনারা এই ব্যবস্থাটা করবেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। এদের বিরুদ্ধে লড়াই করতে গেলে কোনো পুলিশ, বিডিআর, মিলিটারি ইত্যাদি শক্তি প্রয়োগ করে কোনো কাজ তো হবেই না, বরং তাতে হিতে বিপরীত হবে। কারণ তখন গোটা দেশের মানুষ তাদের পক্ষেই চলে যাবে। কারণ সামহাও দেশের মানুষ তো ধর্মপ্রাণ এবং এই সমস্ত হুজুরদেরকে তারা মনে করে যে তারা ইসলামের ধারক বাহক। সুতরাং তাদের উপরে ফোর্স অ্যাপ্লাই করতে গেলেই হিতে বিপরীত হয়ে যাবে। সুতরাং এই পদ্ধতিতে কোনো কাজ হবে না। এদের বিরুদ্ধে ইন্টালেকচুয়ালি লড়াই করতে হবে, রেশনালি লড়াই করতে হবে, এবং সেই পথটাই আমি এখানে বললাম। এখন আপনাদের ইচ্ছা, দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে।